পশ্চিমবাংলার রাজধানী মহানগরী কলকাতায় দেখার জায়গা অজস্র, কিন্তু তাদের মধ্যে অন্যতম আকর্ষণ সায়েন্স সিটি। কারণ বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই সায়েন্স সিটিতে পিকনিকের সাথে সাথে দেখে নিতে পারেন শিক্ষামূলক অনেক বিষয়। তাই ছোট থেকে বড় সবাইকে নিয়েই ঘুরে আসুন সায়েন্স সিটিতে। এই ভিডিওতে আমরা জানব সায়েন্স সিটির ইতিহাস এবং এখানে আমরা কি কি জিনিস দেখতে পাবো সেই সমস্ত কিছু। আসুন শুরু করা যাক। 1996 সালে এই সায়েন্স সিটি তৈরি শুরু হয় এবং 1997 সালের 1 জুলাই এই সায়েন্স সিটি উদ্বোধন হয়। উদ্বোধন করেন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদানীন্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেভি রঘুনাথন রেড্ডি এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এই সায়েন্স সিটি তৈরি করে। প্রায় 50 একর জমিতে গড়ে ওঠা এই সায়েন্স সিটি ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ বিজ্ঞান কেন্দ্র। সায়েন্স সিটির অবস্থান জেবিএস হ্যালডেন এভিনিউয়ের কাছে। যাতায়াতের ব্যবস্থা হিসেবে রয়েছে শিয়ালদাহ স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে অনেক সরকারি বেসরকারি বাস। তাছাড়া ওলা, উবের এবং হলুদ ট্যাক্সি তো রয়েছেই। হাওড়া স্টেশন থেকে দূরত্ব কম বেশি 15 কিলোমিটার। একমাত্র হোলির দিন ছাড়া এটি খোলা থাকে বছরের প্রতিটি দিনই। সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। বর্তমানে প্রবেশ মূল্য 65 টাকা এবং বিভিন্ন শোয়ের টিকিট মূল্য ভিন্ন ভিন্ন। তাছাড়া দু রকমের কম্বো প্যাক আছে, 195 টাকা ও 300 টাকা। 300 টাকার কম্বো প্যাকে মোটামুটি সবই দেখা হয়ে যায়। আরেকটি আকর্ষণীয় রাইড রোপওয়ের এক পিঠের ভাড়া 60 টাকা। সায়েন্স সিটি দুটি বিভাগে বিভক্ত, একটি বিজ্ঞান কেন্দ্র আর একটি সম্মেলন বা কনভেনশন কেন্দ্র। কনভেনশন বা সম্মেলন কেন্দ্রে রয়েছে 20,000 আসন বিশিষ্ট একটি মহান থিয়েটার বা নাট্যমঞ্চ, 400 আসন বিশিষ্ট একটি ছোট থিয়েটার হল এবং 15 থেকে 100 আসন বিশিষ্ট বিভিন্ন মাপের 11টি সভাগৃহ বা সেমিনার সভাগৃহ। জনসাধারণের মূল আকর্ষণ বিজ্ঞান কেন্দ্রে রয়েছে বিভিন্ন মজার শিক্ষামূলক প্রদর্শনী। এই বিজ্ঞান কেন্দ্রে রয়েছে স্পেস ওডিসি, এভলিউশন থিম পার্ক, মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক। এই প্রদর্শনী ও নিদর্শনগুলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আগ্রহের মাত্রা ও মনোযোগের বিস্তার লাভের কথা মাথায় রেখেই করা হয়েছে। আছে টাইম মেশিন, এক কৃত্রিম গমন যাত্রা যা দর্শকদের গ্রহের মধ্যে দিয়ে চলার এক প্রতীকী ছাপ প্রদান করে।
আকর্ষণীয় শো এভলিউশন অফ হিউম্যান, মানুষের বিবর্তন। এটি প্যানোরামা শো, যাতে দেখানো হচ্ছে মানুষের বিবর্তন, কিভাবে আদিম মানুষ থেকে বর্তমান মানুষে রূপান্তরিত হলো সেই ঘটনা। সবচেয়ে আগে মানুষের হাবভাব দেখা যায়। তারা আফ্রিকাতে বিজ্ঞানের উন্নতির ফলে এই কাজ অনেক সরল হয়েছে। কার্বন ডেটিং তুলনা করতে পারি। এই গবেষণায় জানা গেছে 50 লক্ষ বছর আগে আফ্রিকাতে মানুষের বংশাবলীতে দুটি ভাগ হয়। এক ভাগ থেকে উদ্ভূত হয় শিম্পাঞ্জিরা। এই বনমানুষদের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ আত্মীয়তা আছে। আরেক ভাগ থেকে আমাদের পূর্বসূরীরা জন্মান। বহু লক্ষ বছরের প্রাচীন জমাট পাতা ছাইয়ের মধ্যে একরাশ পায়ের ছাপে প্রমাণ পাওয়া গেছে যে মানুষের আগে একদল বনমানুষ আগ্নেয়গিরির কোলে পৃথিবীতে এবং কোলে বাচ্চা কাচ্চার হাতে জিনিসপত্র নেওয়া যায়। এই বদলটি হল সে পৃথিবীতে তার জায়গাও পাকা করে নিল। তবে একই সঙ্গে উল্টো দিকের আঙুল দিয়ে পায়ের বুড়ো আঙুলটি ছোঁয়ার ক্ষমতাও চলে গেল। নিচের প্রত্যঙ্গ পায়ে পরিণত হল, আর ওপরের গুলো হয়ে গেল হাত। তাতে বসতে বাধাটা কেটে গেল। যতবার তারা এই ঘটনা দেখল, ততই ব্যাপারটা তাদের মনে গেঁথে গেল। বন্ধুদের কাছাকাছি থাকতে হতো। প্রায় 20 লক্ষ বছর আগে আদিম জীবন প্রজাতির উদ্ভব হল। এরা হোমো ইরেক্টাস। এরা দুই পায়ে বহু দূর হাঁটতে পারত। তারা বিপদ দেখলে পালাতে জানত এবং বিপজ্জনক জায়গায় থাকত না। এই সঙ্গে খুবই আলাদা আবহাওয়া ইন্দোনেশিয়া। এখন থেকে 60,000 বছর আগে আফ্রিকায় একটি নতুন প্রজাতি দেখা গেল। তারাও নানা জায়গায় ছড়িয়ে পড়ল। যে তারা সকলেই চামড়ার পোশাক করত এবং তাদের মধ্যে আদান প্রদান ছিল, যেমন গয়না তৈরি করা ও পড়া। এমনকি তারা একে অপরের সঙ্গে সন্তানেরও জন্ম দিত। তারপরে নিয়ান্ডারথালরা বিলুপ্ত হতে শুরু করল। হয়তো তাদের অপেক্ষাকৃত ভারী ও পেশিবহুল শরীরের জন্য সংগ্রহে তারা নিয়ান্ডারথালদের চেয়ে বেশি পড়েছে। তাদের উন্নত যন্ত্রপাতিতে ও বর্ষায় লেগেছিল হাতল, হারপুন আর গয়না বানাতেও শুরু করেছিল। ঠান্ডা দেশগুলিতে তারা অনেক বেশি কার্যকরী পোশাক তৈরি করল আর জুতোর ব্যবহার আরম্ভ করল। নাদের মূর্তি খোদাই করত তারা সম্পদ ও উর্বরতার প্রতীক হিসেবে। গুহায় ছবি আঁকত, হাতির দাঁত আর পাখির হাড় থেকে বংশী বানাত। এইভাবে তারা তাদের জগৎকে ভালো করে জানতে শিখল। একটি বিশাল প্রশ্ন হোমো স্যাপিয়েন্সদের মনকে নাড়া দিত। মৃত কবরে কারুকার্য করত আর মৃত ব্যক্তির সঙ্গে কিছু প্রতীকী বস্তু রেখে দিত। প্রত্নতাত্ত্বিকদের আন্দাজ 1010 বছর আগে সভ্যতা একটা বড় মোড় নেয়, যখন মানুষ চাষ আরম্ভ করে, জন্তু জানোয়ারকে পোষ বানায় এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই সময় থেকে রান্না করার ও খাবার রাখার মাটির বাসনের নিদর্শন পাওয়া যায়। খাদ্যবস্তু রাখা এবং নিয়ে যাওয়ার জন্য ধামা এবং ছুরি বোনা, ধাতুতে তৈরি হতো অস্ত্র আর যন্ত্রপাতি এবং সমাজের গণ্যমান্য মানুষদের গয়না ইত্যাদি। ছবি এঁকে, গান বাজনা এবং লেখাচোখা করে আদিম মানুষরাও তাদের মনের ভেতরে নানান প্রশ্নের উত্তর খুঁজত। শিকারী আর ভবঘুরে মানুষরা গ্রামবাসী হয়ে উঠল।
সবথেকে আকর্ষণীয় শো স্পেস থিয়েটার, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের 3D শো হয়। সময় প্রায় 30 মিনিট। সকলের কাছে প্রিয় এই শো। এই শোটির নাম সায়েন্স অন স্ফিয়ার। সায়েন্স সিটির মধ্যে আছে খাওয়ার অনেক ব্যবস্থা, তাই সপরিবারে ঘুরে যান কলকাতার এই সায়েন্স সিটি।